স্লাইডের কোশ্চেন গুলো আর এই ক্লাস টেস্টের কোশ্চেনটা তো সরি কি মিড টার্মের কোশ্চেনটা তো পাইছো। এই মিড টার্মের কোশ্চেনটা এইগুলোর মধ্যে মোটামুটি কোশ্চেন গুলো আছে আর কি, মিড টার্মের কোশ্চেন আর এই তোমার প্রথম তিনটা স্লাইডের যে কোশ্চেন গুলো, এই কোশ্চেন গুলোর মধ্যেই মোটামুটি কোশ্চেন গুলো আছে। আর এই যে এখানে কিছু যে টপিক যেগুলো আছে দেখতেছো, দাদা এই যে সিলেক্টেড টপিক যেটা যেটা এই যে আমরা দেখতে দেখতেছো তোরা। জি স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, তাহলে এই সিলেক্টেড টপিক যেগুলো আছে এগুলোর উপরে মানে তোমার এইভাবে কোশ্চেন আছে যে এই তোমার তোমরা এটা দেখলে বুঝতে পারবে যে পুরো কোশ্চেনটা আর বলা যাচ্ছে না, এইগুলোর মধ্যে এই কোশ্চেনটা থাকবে। আর কম্পালসারি কোশ্চেন যেটা সেট এ এবং সেট বি মানে কি বলে সেকশন এ এবং সেকশন বি তে কম্পালসারি কোশ্চেন, এই কম্পালসারি কোশ্চেন গুলো হলো গিয়ে তোমার যে এক্সাম্পল 1, এক্সাম্পল 2, এক্সাম্পল 3, এক্সাম্পল 4, এক্সাম্পল 5, 6, 7, মানে দ্যাট ইজ প্রথম তিনটা এক্সাম্পল। এই যে এই এক্সাম্পল গুলো এক্সাম্পল 1, এক্সাম্পল 2, এক্সাম্পল 3। এক্সাম্পল 4, সেট করে এক্সাম্পল 4। এই যে এটা পাঁচটা, এই পাঁচটা প্রবলেম প্লাস হলো গিয়ে তোমার পাঁচটা আর এই যে ফাইনাল ভলিউম মেথডের যে স্লাইডটা, এটার যে এক্সাম্পল গুলো এইটা এক্সাম্পল 6,
7 8 ঠিক আছে, এই 8টা অঙ্ক, মানে এই 8টা অঙ্কের মধ্যে 2টা অঙ্ক থাকবে আর কি, সেকশন এ এবং সেকশন বি। স্যার কম্পালসরি সেটটা হচ্ছে ম্যাথ থাকবে আর কি। হ্যাঁ, কম্পালসরি হলো ম্যাথ। জি স্যার। স্যার ম্যাথসের জন্য কি গভর্নিং ইকুয়েশন তারপরে অ্যানালিটিক্যাল সলিউশনের জন্য যে ইকুয়েশন এগুলো দেওয়া থাকবে? ম্যাথে ম্যাথের গভর্নিং ইকুয়েশন এতটা, হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, তোমার তো ইয়ে পরীক্ষা দিছো বেশ কয়েকটা, মানে দুটো প্রবলেম তো, মানে সেকশন এ সেকশন বি তে একটা প্রবলেমে কিছু দেওয়া থাকবে না, একটা প্রবলেম হলো গিয়ে তোমার একদম স্টেপ 1 থেকে স্টেপ 7 7টা স্টেপে করতে হবে একটা প্রবলেম, আর আরেকটা প্রবলেমে গভর্নিং ইকুয়েশন দেওয়া থাকে। দ্যাট ইজ তোমার ওই যে বিয়ের মতো, যে তোমাদের তোমরা ক্লাস টেস্ট দিছিলে নাকি অ্যাসাইনমেন্ট করছিলে, সিটি দিছিলে নাকি? সিটিতে তো হ্যাঁ মিড টার্মে প্রশ্ন, হ্যাঁ সিটি সিটি একটা দিয়েছিলা শুধু সিটি ছিল প্লাস অ্যাসাইনমেন্টও ছিল। হ্যাঁ মানে সেখানে তো ছিল প্রথম দিকে বোধহয় পুরো সবগুলো স্টেপ ছিল, আর সিটিতে বোধহয় দিছিলাম না যে গভর্নিং কোয়েশ্চেনটা দিয়ে দিছিলাম তোমাদের স্টেপ 4, দ্যাট ইজ স্যার সিটিতে শুধু এই যে ইকুয়েশন গুলা লিখতে হয়েছিল। আচ্ছা আমি বলি, ঠিক আছে, আমি মনে করতেছি না। তোমার একটা প্রবলেম হলো কি স্টেপ 1 টু স্টেপ 7, ঠিক আছে, এটা হলো একটা প্রবলেম থাকবে, আর একটা প্রবলেমে তোমার গভর্নিং ইকুয়েশনসটা দেয়া থাকবে, সো ইউ হ্যাভ টু স্টার্ট ফ্রম স্টেপ 4, ডিসক্রিটাইজেশন থেকে শুরু হবে, শুরু থেকে মানে ডিসক্রিটাইজেশন থেকে শেষ পর্যন্ত করে স্টেপ 4 5 6 7। মানে যেটাতে গভর্নিং কোশ্চেনটা দেওয়া থাকবে সেটা স্টেপ 1 2 3 এগুলো করার দরকার নেই, মানে একটু ওয়েস্টেড অফ টাইম। স্যার আমাদের সিটি মিডিয়া মার্কস গুলো একটু দেওয়া যাবে? হ্যাঁ দেওয়া যাবে, মানে কি আসলে দিতেই হবে। আমি শুধু মানে অন্য ওইগুলোতে অনেক বেশি ব্যস্ত হয়ে গেছি, তা তোমার এটা দিতে পারতেছি না, কিন্তু এটা তো দিতেই হবে এবং তোমাদের তো সোমবারের আগেই দিতে হবে, তোমাদের তো নাম্বার গুলো জানাতে হবে, তোমাদের কারো কমপ্লেন থাকলে সেটাও আমার জানতে হবে, কাজেই আমি ইনশাআল্লাহ তোমরা মানে তোমরা তোমরা জানবা আর কি, এই যে ক্লাস শেষ হওয়ার আগেই জানবা, মানে সো দ্যাট ইউ ক্যান কমেন্ট। হ্যাঁ, এই 2-1 দিনের মধ্যে আমি দিব ইনশাআল্লাহ, মানে আমার একটু এই কাল পরশুর মধ্যে আমার অনেকগুলো কাজ শেষ হয়ে যাবে, হ্যাঁ, তারপরে এটা তোমাদের এটা শেষ করে দেব। ঠিক আছে, তোমরা আর কি আমার সাথে শেষ ক্লাসের আগে তোমাদের মার্কস গুলো ইনশাআল্লাহ জেনে যাবে। ও আচ্ছা, ইয়ে সাদমান, স্যার হ্যাঁ তোমার যদি সুযোগ হয়, হ্যাঁ তোমাদের ওই যে ডিপার্টমেন্টে একটু কথা বলো, তোমরা যে ইমেইলে এইগুলো জমা দিছো, এই যে মিড টার্মের স্ক্রিপ্ট গুলো জমা দিছো, জি সেই স্যার। ইমেইলে তো ঢোকার কোনো ইয়ে দেখতেছি না। হ্যাঁ, তুমি একটু অফিসে একটু বলো তো আমাকে জানাতে যে ওই ইমেইলে কিভাবে ঢুকতে হবে। স্যার ওই ইমেইলে ক্রেডেনশিয়ালস আপনাকে দেয়নি?
ক্রেডেনশিয়ালস দিছে, কিন্তু ওই ইমেলের ইয়েতে মানে ইমেল সার্ভার টার্ভারের ইয়েতে কিভাবে ঢুকতে হবে এদিকে আমি কোথাও কোনো লিংক পাইনি। স্যার ওটা তো জিমেইল দিয়ে ঢুকা যায় স্যার। জিমেইল দিয়ে কিভাবে ঢুকবো? ওটা তো MIST ACPT। স্যার আপনি জি স্যার, কিন্তু স্যার ওইটার স্যার সবাই স্যার মানে আমাদের স্যাররা সবাই দেখি স্যার গুগলের প্ল্যাটফর্মটা ইউজ করে স্যার অ্যাক্সেস করতে স্যার। আচ্ছা আমি স্যার জিজ্ঞেস করে আপনাকে স্যার জানাতে বলবো। আপনি যাবেন হচ্ছে এমআইএসটি ওয়েবসাইটে স্যার, এমআইএসটি ওয়েবসাইটে যাওয়ার পর ওখানে একটা ওয়েব মেইল অপশন আছে ওয়েবসাইটে। হ্যাঁ গেছি তো ওয়েব মেলে, তো গুগল মেলে ঢুকে মানে জিমেলে ঢুকে, জিমেল না সরি। স্যার এটা আমাদেরটা আউটলুক ইউজ করছে, আউটলুক প্ল্যাটফর্ম হ্যাঁ উইন্ডোজের। রাইট, আউটলুক প্ল্যাটফর্ম। হ্যাঁ ওটা আউটলুকে চলে যায়, কিন্তু আউটলুকে গেলে আমি ইয়ে তো পাই না, ওই সেট মানে ওই MIST ওটা আসে না, আউটলুক আমারটা চলে আসে। আমাদের বুয়েটেরও তো আউটলুক আছে তো। স্যার আপনারটা থেকে লগ আউট করতে হবে আর কি, যদি আপনি নতুনটা ঢুকতে চান। স্যার আউটলুকে স্যার আপনার যদি সেম এডুকেশন ইমেল থাকে তাইলে দুইটা অ্যাক্সেস হয় না স্যার, আউটলুকে এটা প্রবলেম। না ইয়ে তো তোমার আমার তো সেম না তো, মানে আমার তো বুয়েটের অ্যাড্রেস আর তোমাদের MIST এর যে এটা দুটো তো সেম না, দুটো আলাদা। আচ্ছা যাই হোক, ঠিক আছে, তোমরা একটা ভালো হিন্টস দিছো। আমি সেদিন দেখতেছিলাম যে আমি ওই ওয়েব মেলে যতবারই ক্লিক করতেছি ততবারই সে আমার ওই বুয়েটের অ্যাকাউন্টে ঢুকতেছে, কারণ যে MIST এর ওয়েবসাইট থেকে আমার অ্যাকাউন্টে ঢুকতে পারে। তো যাক এখন বুঝতে পারছি, মানে এখন যেটাতে আপনি আছেন স্যার সেটাতে লগ আউট করলে তারপরে আপনাকে আর কি সুযোগ দিবে নতুন। আমার মনে হয় আসলে ওই ওইখান থেকে আউটলুকে লিংক করে, আর আউটলুকটা ডিফল্ট অ্যাকাউন্ট। বুঝতে পারছি, ঠিক আছে, একটু চেষ্টা করি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা তাহলে আমরা একটু ব্রিফলি, আচ্ছা ঠিক আছে, কোশ্চেন প্যাটার্ন নিয়ে তোমাদের আর কোনো ইয়ে আছে, মানে কোয়ারিজ আছে? টার্ম ফাইনালের কোশ্চেন প্যাটার্ন নিয়ে তোমাদের আর কোনো কোয়ারিজ আছে? হ্যালো, স্যার না আর কোয়ারিজ নেই স্যার। কোয়ারিজ নাই না? সেক্ষেত্রে তাহলে আমরা একটু খুব কুইকলি এটা এ থেকে go through করি। তাহলে তোমাদের টার্ম ফাইনাল কোশ্চেন নিয়ে কোনো কোয়ারিজ নাই। আর তোমাদের এই ক্লাস টেস্ট মিড টার্ম এই নাম্বারগুলো ইনশাল্লাহ আমি আগেই দিয়ে দিব, যাতে সোমবার দিন তোমাদের কারো কোনো ইয়ে থাকলে বক্তব্য থাকলে কি করতে পারবা। আর তাহলে এখানে আমরা একটু খুব কুইকলি, কালকে ক্লাসটা হচ্ছে না, আর এটা খুব কুইকলি গো থ্রু করি। হ্যাঁ, ম্যাথমেটিক্যাল properties of conservation equations with examples and their solution strategies. The mathematical properties of conservation equations. Conservation equations হলো গিয়ে mostly second order non-linear partial differential equations. Second order non-linear partial differential equations. Second order non-linear partial differential equations. But in many cases, we can
we can skip, or we can assume the convective terms to be 0, and then the equation becomes second order linear PDEs. Linear PDEs. Then the second order linear PDE, second order linear PDE ke based on their coefficients second order PDE ke based on their coefficients A, B, C, for AC greater than equals to less than 0, তাই না? এইটার উপর ডিপেন্ড করে 3 ভাগে ভাগ করা হচ্ছে। ইলিপ্টিক, প্যারাবোলিক আর হলো হাইপারবোলিক। হাইপারবোলিক greater than 0। তাহলে ইলিপ্টিক ইকুয়েশন, তাহলে কনজারভেশন ইকুয়েশনস এর ম্যাথমেটিক্যাল প্রপার্টি, তাহলে ইলিপ্টিক, প্যারাবোলিক, হাইপারবোলিক হতে পারে। ইলিপ্টিক হলে কি হচ্ছে, ইলিপ্টিক হলে হলো গিয়ে এদের সলিউশনটা হবে হলো গিয়ে, ইলিপ্টিক হয় হলো স্টেডি স্টেট, স্টেডি স্টেট সলিউশন। সো স্টেডি স্টেট সলিউশন হলে ইলিপ্টিকটা স্টেডি স্টেট সলিউশন। স্টেডি স্টেট সলিউশন মানে হলো গিয়ে নো টাইম, তাই না? নো টাইম বেস কিছু থাকবে না। সো স্টেডি স্টেট সলিউশন, যেমন আমাদের এক্সাম্পল 1 এবং এক্সাম্পল 2, দুটো হলো স্টেডি স্টেট সলিউশন। প্যারাবোলিক হলো গিয়ে নট স্টেডি এবং ইভলভিং উইথ টাইম। হ্যাঁ, নট স্টেডি এবং ইভলভিং উইথ টাইম। তাহলে এটা হলো এটাকে আমাদের এটাকে আমাদের টাইম মার্চ সলিউশনে যেতে হবে। টাইম মার্চ সলিউশনে যেতে হবে। হাইপারবোলিক ইকুয়েশনও হলো ইভলভিং উইথ টাইম, এবং এখানেও টাইম মার্চ সলিউশনে আমাদের যেতে হবে। শুধু ইলিপ্টিকটা হলো কি স্টেডি স্টেট সলিউশন, আর প্যারাবোলিক আর হাইপারবোলিক হলো কি টাইম মার্চ সলিউশনে যেতে হবে। মানে টাইম মার্চ সলিউশন প্যারাবোলিক এবং টাইম মার্চ সলিউশন হাইপারবোলিক, দুটোর মধ্যে পার্থক্য কি? দুটোর মধ্যে পার্থক্য হলো গিয়ে যে প্যারাবোলিকটা হলো গিয়ে তোমার ডিসিপেটিভ, হাইপারবোলিকটা হলো গিয়ে কনজারভেটিভ। কনজারভেটিভ। আচ্ছা, এই টার্মগুলো বোধহয় আমাদের এখন আচ্ছা, তারপরে ডিসক্রিটাইজেশন। ডিসক্রিটাইজেশন, ফাইনাইট ডিফারেন্স মেথড, ফাইনাইট ভলিউম মেথড। তাহলে এটা বোধহয় আরেকদিন এই করেছি, মানে যে রিভিউ করেছি থাক। বাউন্ডারি কন্ডিশনস, এন্ড ইনিশিয়াল কন্ডিশনস। ডিরিক্লে বাউন্ডারি কন্ডিশনস আমাদের যে গভর্নিং ইকুয়েশন গুলো, এরকম একটা গভর্নিং ইকুয়েশন, তাহলে এরকম গভর্নিং ইকুয়েশনে ডিপেন্ডিং অন দি অর্ডার অফ দি ইকুয়েশন and depending on the number of independent variables, এটার সলিউশনের জন্য তোমার বাউন্ডারি কন্ডিশনস এর দরকার হয়। তাহলে এই বাউন্ডারি কন্ডিশনস গুলো ম্যাথমেটিক্যালি যেরকম হতে পারে, এটা হলো দিস আর ম্যাথমেটিক্যাল কন্ডিশনস।
These are mathematical conditions, যেগুলো mathematical মানে boundary conditions. Mathematical boundary conditions এর মধ্যে তাহলে Dirichlet boundary conditions কি? Dirichlet boundary conditions হলো গিয়ে Dirichlet boundary conditions হলো গিয়ে যে আমার unknown parameter phi is given at the boundaries at some value phi 1 value known value phi 1 at given at the boundaries. Neumann boundary conditions হলো গিয়ে যে আমার unknown function phi is given as the some boundary conditions phi equals to like this. So, these are mathematically there can be three type of conditions. Robin হলো গিয়ে mixed. ফিজিক্যালি আমরা ফিজিক্যালি এই বাউন্ডারি গুলোকে সিএফটি তে যেভাবে রেফার করতে পারি দিস ক্যান বি ওয়াল টাইপ বাউন্ডারি কন্ডিশনস ওয়াল টাইপ বাউন্ডারি কন্ডিশনস কি ওয়াল টাইপ বাউন্ডারি কন্ডিশন নো স্লিপ কন্ডিশন দ্যাট ইজ ইউ ভি or w at wall equals to 0 no slip condition t equals to t wall. These are no slip condition. তাহলে বাউন্ডারি কন্ডিশন ওয়াল মানে হলো কি ম্যাথমেটিক্যাল ইকুয়েশনে আমরা এই ইউ ভি ডাব্লিউ মানে এইগুলা ওয়ালে হলো 0 আর টি হলো গিয়ে টি ওয়াল মানে দ্যাট ইজ ভ্যালুগুলো আমার নোন হ্যাঁ আর নোন হলো ইউ ভি ডাব্লিউ আর টি এগুলো নোন দ্যাট ইজ ওয়াল বাউন্ডারি কন্ডিশনস অ্যাকচুয়ালি বোঝাই হলো কি তোমার ডিরিক্লে বাউন্ডারি কন্ডিশনস ভেলোসিটি ইনলেট ভেলোসিটি ইনলেট মানে হলো গিয়ে যে ইনলেটে তোমার ভেলোসিটিটা দেওয়া v1 v at inlet v at inlet তাহলে এটাও হলো গিয়ে তোমার একটা ডিরিক্লে বাউন্ডারি কন্ডিশনস প্রেসার আউটলেট প্রেসার আউটলেট প্রেসার আউটলেট মানে হলো গিয়ে প্রেসার at outlet equal to given some p1 ওটাকে ভ্যালু দিবে তাহলে এটাও হলো কি ডিরিক্লে বাউন্ডারি কন্ডিশনস সিমেট্রি সিমেট্রি বোঝা হলো গিয়ে যে কোনো যে ওয়ালে তোমার এই প্রপার্টি চেঞ্জ at the boundaries at the boundaries is 0 so that is boundary তে কোনো প্রপার্টি এটা একটা Neumann boundary conditions তাহলে এই বাকিগুলো এরকম আমাদের মিক্সড বাউন্ডারি কন্ডিশন অ্যাক্সিস অ্যাক্সিস ইউজ হলো গিয়ে যে কোনো একটা ইয়েতে কোন একটা ডিভাইসে যদি ফ্লোটা আমরা এমন ভাবে করতে পারি যে অ্যাক্সিসের উপরের দিকে আর অ্যাক্সিসের নিচের দিকে দ্য ফ্লো স্ট্রাকচার ইজ সেম হ্যাঁ ফ্লো স্ট্রাকচার ইজ সেম তাহলে আমরা কি করতে পারি আমরা এই ফ্লোটা অর্ধেক জিওমেট্রি দিয়ে এই ফ্লোটাকে অ্যানালাইসিস করতে পারি সেই ক্ষেত্রে এই যে এই অ্যাক্সিস এটাকে বলা হবে অ্যাক্সিস বাউন্ডারি ধরো এই পাইপটা ফ্লো অ্যালং এ পাইপ এই পাইপটা যদি আমরা মনে করি যে এখানে উপরে এবং নিচে একই রকম ফ্লো হচ্ছে তাহলে আমরা কি করতে পারি যে আমরা ওই অর্ধেক নিয়ে পাইপের অর্ধেকটা নিয়ে এটা হলো অ্যাক্সিস বাউন্ডারি পাইপের অর্ধেকটা নিয়ে আমরা সলিউশনটা করতে পারি this becomes the solution এবং দেন আমরা এই অ্যাক্সিসের রেসপেক্টে মিরর ইমেজ দিলে
mirror projection নিলে we get the full solution, হ্যাঁ we get the full solution. এটা আমরা সলিউশন করি হলো অর্ধেক, এখানে অ্যাক্সিস বাউন্ডারি। So this is the axis boundary. Periodic কি? Periodic হলো গিয়ে ট্রান্সলেশন অথবা রোটেশনাল। Periodic boundary একটা টারবাইন ব্লেড যদি হয়, ধরো একটা ফ্যান ব্লেড, তাহলে আমরা এই তিনটা ব্লেড আলাদাভাবে অ্যানালিসিস না করে আমরা একটা ব্লেডের এই অংশটুকু নিয়ে অ্যানালিসিস করতে পারি। বলে এই ব্লেডের এই দুটো পার্টকে বলা হচ্ছে পিরিয়ডিক পার্ট। পোরাস জাম্প সাধারণত পোরাস জাম্পটা ইউজ হলো গিয়ে যে আমাদের কোনো একটা ফ্লোতে যদি কোথাও একটা টারবাইন আছে অথবা ফ্যান আছে বা কোনো একটা ডিভাইস আছে, তাহলে এখানে তো কিছু প্রেসার ড্রপ হবে। এই প্রেসার ড্রপটার জন্য আমার এই ফ্যানটা এভাবে না এঁকে জিওমেট্রির জন্য আমরা এখানে ধরে নিতে পারি পোরাস জাম্প, মানে পোরাস জাম্প এবং প্রেসার ড্রপটা বলে দিতে পারি। তাহলে আমাদের এই জিওমেট্রিটা নিয়ে মাথা ঘামানোর আর দরকার হচ্ছে। টার্বুলেন্স মডেলিং, why is it required? টার্বুলেন্স মডেলিং হলো গিয়ে তোমার আমরা জানি যে all real flows, all real, sorry, most engineering flows are turbulent flows. হ্যাঁ, turbulent flows। কিন্তু আমরা যে নেভার-স্টোকস ইকুয়েশনের ফর্মুলেশনটা দেখি, নেভার-স্টোকস এর ফর্মুলায় আসলে তোমার আমরা ধরে নিচ্ছি ইনকম্প্রেসিবল, নেভার-স্টোকস ইকুয়েশনটা আমরা ধরে নিচ্ছি ইনকম্প্রেসিবল laminar Newtonian fluid, incompressible flow, laminar flow এবং নিউটনিয়ান ফ্লো। হ্যাঁ, ল্যামিনার, তাহলে নেভার-স্টোকস ইকুয়েশনটা পাই আমরা হলো গিয়ে ল্যামিনার অ্যাসাম্পশন। হ্যাঁ, ল্যামিনার অ্যাসাম্পশন। তো নেভার-স্টোকস ইকুয়েশনটা কি? নেভার-স্টোকস ইকুয়েশনটা হলো স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার আমাদের তো রিটেন এক্সাম স্যার আপনারই 4টা কোশ্চেন আনসার করতে হবে 6টা থেকে। তো স্যার একটু যদি কোশ্চেনের সেটগুলো ব্যাপারে স্যার একটু ডিটেইল বলতেন স্যার, আমরা অনেক কনফিউজ স্যার কোনটা থেকে আর ডিটেইল কি জানতে চাও? স্যার স্যার ভাইবার জন্য কি আলাদা স্লাইড করব কিনা বা কম্পালসারি ছাড়া বাকি সেটগুলো স্যার একটু ডিটেইল জানলে ভালো। ডিটেইল মানে কি? এই যে এই কোশ্চেনগুলোই থাকবে, কম্পালসারি দুটো অঙ্ক থাকবে, এই যে 8টা অঙ্ক বলে দিলাম না,
এই 8টা থেকে দুটো অঙ্ক থাকবে, আর কোশ্চেনে যে এইগুলোই থাকবে, এই এই যে এই তোমার যেটা বললাম যে স্লাইড 1 স্লাইড 2 স্লাইড 3 তে ওই যে শেষের দিকে যে কোশ্চেন গুলো আছে লাস্ট স্লাইডে, তোমাদের এই যে মিড টার্মের যে কোশ্চেন গুলো ছিল, আর এই যে সিলেক্টেড টপিকে যে এইগুলো আছে, এইগুলোই তো, এইগুলো থেকেই কোশ্চেন থাকবে। স্যার একটা সেটে কি একটা কোশ্চেনই থাকবে? হ্যাঁ, স্যার একটা সেটে কয়টা কোশ্চেন থাকবে? 3টা করে, 3টা কোশ্চেন, 3টা 3টা 6টা। মানে স্যার একটা এ সেট আর বি সেটের মধ্যে যে স্যার এ সেটে 3টা কোশ্চেন থাকবে, সেই হ্যাঁ, সেটে স্যার 1 নাম্বার কোশ্চেনে কি স্যার একটা ম্যাথই থাকবে নাকি স্যার থিওরি ম্যাথ মিলে থাকবে স্যার? হুম। আর বি তে হলো গিয়ে ধরো এবিসি, সি তে সরি 2 নাম্বার হলো এবিসি, 3 নম্বরে এবিসি, ওদিকে 4 নম্বর হলো শুধু ম্যাথ, 5 নম্বরে এবিসি, 6 নম্বরে এবিসি। আচ্ছা স্যার। ঠিক আছে? আর ওই এবিসি গুলো কোনগুলো হবে? এই যে এইগুলো। বুঝতে পারছো? জি স্যার। আর কিছু জানতে চাও, মানে স্পেসিফিক আর কোনো কোশ্চেন আছে? স্যার ভাইবার জন্য কি পার্টিকুলার কোনো স্লাইড পড়া লাগবে নাকি স্যার এই অল স্লাইড স্যার দেখে আসবো? এই যে ভাইবার জন্য তোমার ওই যে তোমার ওই মিড টার্মে যেরকম কোশ্চেন, মানে ভাইবার জন্য ওই শর্ট কোশ্চেন গুলো দেখে আসবে, ওই দেখে আসবে। আচ্ছা তোমাদের হাতে কিন্তু প্রচুর কোশ্চেন আছে, তাই না? তোমরা যদি মিড টার্মের আচ্ছা ওই কোশ্চেন গুলো সাথে ওই প্রথম 2-3টা স্লাইডের কোশ্চেন গুলো অ্যাড করো, আর এই যে এইটা যদি দেখো, এই যে দুই পৃষ্ঠা সিলেক্টেড টপিক, তোমাদের তো তোমার ইউ উইল বি ইকুইপড উইথ মানে অ্যাকচুয়ালি অল দি কোশ্চেনস ফর দি ভাইবা। না, আমি তো বুঝতে পারতেছি না, আমাদের কোনো কনসার্ন আছে? না স্যার, মানে একটু ইনডিরেক্ট থাকলে ওটা বুঝতে আর কি কষ্ট হয়, তো ওটার জন্যই আর কি আমার তো মনে হচ্ছে ডিরেক্ট, নার্ভাস। কোনো ইনডিরেক্ট কোশ্চেন নাই। হ্যাঁ, ইনডিরেক্ট কিছু নাই, সবই ডাইরেক্টই আছে। স্যার কোশ্চেন একটু ইজি করেন। কোশ্চেন তো করা হয়ে গেছে, কোশ্চেন তো মানে তোমাদের মডারেশনটার মানে কোশ্চেন হয়ে গেছে তো। আচ্ছা শোনো, তাহলে এটা বলি, তাহলে টার্বুলেন্স মডেলিং। হ্যাঁ, তাহলে মোস্ট ইঞ্জিনিয়ারিং ফ্লোজ আর টার্বুলেন্ট ফ্লোজ। বাট আমরা যে এই ইকুয়েশনটা যেটা দেখতেছি, আচ্ছা ভেক্টর, এটা ভেক্টর গুলো যদি ধরো এটা হলো নেভার-স্টোকস ইকুয়েশনটা তোমার ইনকম্প্রেসিবল লামিনার নিউটনের ফ্লো, the most engineering flows are turbulent flows। তাহলে এটা যদি আমরা এই ইকুয়েশনটা যদি ইয়েতে ইউজ করতে চাই, আমরা টার্বুলেন্ট ফ্লোর জন্য ইউজ করতে চাই, সেই ক্ষেত্রে হলো গিয়ে যে আমাদের টার্বুলেন্ট ফ্লোর দুটো বিষয় আছে। টার্বুলেন্ট ফ্লোর দুটো বিষয় হলো, একটা হলো লেন্থ স্কেল, একটাকে বলা হয় টাইম স্কেল। লেন্থ স্কেল আর টাইম স্কেল। লেন্থ স্কেল হলো গিয়ে টার্বুলেন্ট ফ্লো, মানে ল্যামিনার ফ্লো হলো গিয়ে ফ্লো বাই ল্যামিনার বাই ল্যামিনার, ল্যামিনার বাই ল্যামিনার। আর টার্বুলেন্ট ফ্লো হলো গিয়ে ফ্লো ইন এডিস, ফ্লো ইন এডিস মানে তোমার এরকম এডি, এটা হলো টার্বুলেন্ট ফ্লো। তাহলে টার্বুলেন্ট ফ্লোর এই এডিস গুলোর মধ্যে ছোট এডি এবং বড় এডির মধ্যে যে সাইজের ডিফারেন্স, মানে লার্জেস্ট এডিস বাই দি স্মলেস্ট এডিস, এটাকে বলা হয় লেন্থ স্কেল। এটাকে বলে লেন্থ স্কেল। তারপরে তোমার একেবারে বড় এডিটা
বড় এডিটার ট্রাভেল টাইম আর ছোট এডিটার টাইম, এটাকে বলা হয় টাইম স্কেল। তোমার এই বড় এডিটা আস্তে আস্তে ভাঙতে 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 ছোট এডি হয় একসময়, মানে এনার্জি ইনপুট হয় বড় এডিতে, ফ্লোর এনার্জিটা, দেন ওই আস্তে আস্তে এই ছোট ছোট ফ্লো এই বড় এডিগুলো ছোট হতে 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 এক সময় মানে ডিসলভ হয়ে যায়। তাহলে এই যে এটাকে বলা হচ্ছে টাইম স্কেল। তাহলে বড় এডিটার যে টাইম আর একদম ছোট এডিটার যে টাইম, এগুলো সেম না। সো এই লেন্থ স্কেল এবং টাইম স্কেল যদি আমার গ্রিডে মেনটেন করতে হয়, তাহলে আমাদেরকে অনেক বেশি গ্রিড করতে হয়। হ্যাঁ, অনেক বেশি গ্রিড করতে হয়। যে গ্রিডের সংখ্যাটা হয় ফ্লো রেনল্ডস নাম্বার টু দি পাওয়ার 2.25, যেটা অনেক 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 বেশি। হ্যাঁ, বেশি। সো মানে এভাবে এই কোয়েশ্চেনটা ইউজ করে যে আমরা যদি ফ্লোটা সলভ করতে চাই, সেটাকে বলা হয় ডিরেক্ট নিউমেরিক্যাল সিমুলেশন। ডিরেক্ট নিউমেরিক্যাল সিমুলেশন। তাহলে এই ডিরেক্ট নিউমেরিক্যাল সিমুলেশনে এত বেশি গ্রিড সংখ্যার দরকার হয় যে এটা আসলে এখনকার স্টিল নাও উইথ দ্য ইউজ অফ দি প্রেজেন্ট স্টেট অফ দ্য আর্ট ডিজিটাল কম্পিউটার, এটা মানে মোস্ট ফ্লোর জন্য সলভ করা সম্ভব হয়নি ডিএনএস। সো কি ডিএনএস সম্ভব হয়। তারপর কি এলইএস, যে লার্জ এডি সিমুলেশন, যে লার্জ এডিগুলো আমরা ক্যালকুলেট করব, আর স্মল এডিগুলো মডেল, মানে জাস্ট এটা অন্য একটা ভ্যালু বসায় দেবো, মডেল ভ্যালুস। এটা হলো লার্জ এডি সিমুলেশন। লার্জ এডি সিমুলেশনেও তোমার আসলে অনেক হাই পাওয়ারফুল কম্পিউটারের দরকার। সো এটার সলিউশনটা কি? সলিউশনটা হলো গিয়ে র্যান্ড সলিউশন, রেনল্ডস এভারেজ নেভার-স্টোকস ইকুয়েশন। এখানে কি করা হচ্ছে? এখানে করা হচ্ছে যে যে প্রপার্টি, এই যে ফাই, এই ফাইটাকে করা হচ্ছে কি, তোমার একটা এভারেজ এবং একটা ফ্লাকচুয়েটিং কোয়ান্টিটিতে ভাগ করে এই নেভার-স্টোকস ইকুয়েশনে বসানো হচ্ছে উইথ রেসপেক্ট টু টাইম। তাহলে এভারেজ হলে টাইম থাকবে না, টাইম থাকবে না, আর এটা হয়ে যাচ্ছে বার বার এই ও আর এটাও হয়ে যাচ্ছে বার, সরি বার বার। কিন্তু এটা ইউজ করলে আরেকটা টার্ম চলে আসে, মানে যেটাকে বলে টার্বুলেন্ট ভিসকসিটি। হ্যাঁ, টার্বুলেন্ট ভিসকসিটি এবং রেনল্ডস স্ট্রেসেস, এই টার্মগুলো চলে আসতেছে। সো এই নেভার র্যান্ডস ইকুয়েশন ইউজ করতে গেলে, আমাদেরকে আবার কিছু আমাদের ইকুয়েশনে কিছু আননোন চলে আসে। একটা হলো গিয়ে তোমার টার্বুলেন্ট একটা ভিসকসিটি, আর হলো রেনল্ডস স্ট্রেসেস। হ্যাঁ, রেনল্ডস স্ট্রেসেস চলে আসে, এই দুটো জিনিস চলে আসে। মানে এই দুটো জিনিসে আবার রেনল্ডস স্ট্রেসেস হলো গিয়ে সিক্স আননোন। তাহলে এই অনেকগুলো আননোন আবার নতুন করে ইন্ট্রোডিউস হচ্ছে। তো এটার জন্য আমাদের আবার কিছু ইকুয়েশন লাগে, ওই ইকুয়েশন গুলোকে বলা হয় টার্বুলেন্স মডেলিং ইকুয়েশনস। তাহলে ডিএনএস এর ডিরেক্ট নিউমেরিক্যাল সলিউশনে আমাদের আসলে কোনো ইয়ে লাগতো না, মডেলিং, টার্বুলেন্স মডেলিং এর দরকার হয় না, বাট ওইটা অনেক বেশি পাওয়ারফুল কম্পিউটারের দরকার হয়। আর এই লিস্ট হলো গিয়ে দুটোর মাঝামাঝি। আর র্যান্ডস করতে গেলেই আমাদের টার্বুলেন্স মডেলিং ইকুয়েশনের দরকার হচ্ছে। তারপরে স্ট্রাকচার্ড আনস্ট্রাকচার্ড গ্রিড, এগুলো তোমরা জানো। তাহলে তোমাদের এই বাকি জিনিসগুলো তোমরা দেখো, দেখে যদি তোমাদের কোথাও কোনো মানে প্রবলেম থাকে, কোনো একটা জিনিস বুঝতে অসুবিধা হয়, তাহলে আমরা ইনশাল্লাহ সোমবারের ক্লাসে ডিসকাস করব। ঠিক আছে? আচ্ছা স্যার। তাহলে কি আজকে শেষ করব? জি স্যার। জি স্যার।
ওকে, থ্যাংক ইউ।